মতিঝিলের গেট, মুর্শিদাবাদ জেলার মতিঝিলের গেট। দেখতেই পাচ্ছেন ভীষণ ভীষণ সুন্দর। এটা হচ্ছে ইমামবাড়ি। অপূর্ব সুন্দর কামান, দ্রষ্টব্য স্থান। অষ্টধাতুর নির্মিত এই কামান প্রায় 60 টন ভারী। 7 টন ভারী, দৈর্ঘ্যে 17 ফুট, প্রস্থে 3 ফুট। এই কামানের ফায়ার করতে 17 কেজি গান পাউডারের প্রয়োজন হতো। শিল্পী জনার্দন কর্মকার এই কামানটি নির্মাণ করেন। এই কামানটির নাম হলো জাহানকোষা কামান। হ্যাঁ, ওই স্বপ্ন পেয়েও যাবে। এবার এডুকেটেড তো বানানো কিছু না, যেটা ফ্যাক্ট করছে। 1757 সিরাজউদ্দৌলা মারা যায় আফটার ব্যাটেল ফিল্ড। মতিঝিল পার্কের কটেজগুলো দারুণ সুন্দর। কটেজগুলোয় থাকার ব্যবস্থা আছে, দারুণ সুন্দর, মনে হয় যেন বাইরের দেশে এসেছি। দেখুন বন্ধুরা, এই কামানটা হচ্ছে কাটরা মসজিদ থেকে প্রায় 400 মিটারের মধ্যেই অবস্থিত। দিদি বসে নাকি? কত সুন্দর ফুলের বাগান। এটা হচ্ছে হরিঘর। এখানে শ্রমিকদের, এখানে যারা কাজ করতো সেই শ্রমিকদের টাইম দেখে, শ্রমিকরাই টাইম দেখে কাজ করতো। এর ছিল কাঁটাগুলো ছিল সোনার, আর ওপরে ছিল হিরে। এর শোনা যায় বাংলাদেশের লোকেরা নিয়ে পালিয়েছে। বন্ধুরা, যেহেতু আমার বাড়ির লোকেরা 2 দিন ছিল, তাই ওরা পরের দিনও লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখতে গেছিল। এটা একটু ছোট্ট করে আমি প্রায় 1 মিনিটের কাছাকাছি একটা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখিয়েছি। আমরা এবার এসেছি হাজারদুয়ারি। হাজারদুয়ারি বন্ধুরা, বুঝতেই পারছেন, যেহেতু আমি মুর্শিদাবাদে যাইনি, আমার বাড়ির লোকেরা, আত্মীয় স্বজনরা ভিডিওটা দিয়েছে, তাই ওনারা তো কেউ প্রফেশনাল নয়, তাই যতটুকু পেরেছে ভিডিওটা করেছে। আপনাদের কাছেও সুন্দর সুন্দর ঘোরা বেড়ানোর ভিডিও থাকলে অবশ্যই দেবেন। তবে সকলের কাছে আমি কৃতজ্ঞ। তবে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ভিডিওটা হয়তো একটু আরও সঠিকভাবে তোলা উচিত ছিল, কিন্তু বুঝতেই পারছেন সবাই ভালোবেসে দিচ্ছে, সেটাই আমার কাছে বড় পাওনা। আমি তো গিয়ে ফটো তুলিনি, এই ভিডিওটা আমি তুললে আমি নিশ্চয়ই সঠিকভাবে তুলে সঠিক ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, মুর্শিদাবাদ আপনারা 2 রাত 3 দিনের জন্য ঘুরে আসতেই পারেন এবং সেখানে ভীষণ সুন্দর সুন্দর দর্শনীয় স্থান, লাইট অ্যান্ড সাউন্ড, এগুলো দেখতে পারেন।
আমার বাড়ির লোক 3 দিনের জন্য গেছিলো, 3 দিন ধরেই লাইট অ্যান্ড সাউন্ড দেখেছে। প্রথম দিন অনেকক্ষণ তুলে ভিডিও করেছে, পরের দিন একটু অল্প, এবং 3 নম্বর দিন আসার দিন কম করে ভিডিও করেছে। কিন্তু 3 দিনই ওরা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখেছে। এত সুন্দর লাইট অ্যান্ড সাউন্ড শোটা, তাই জন্য বলছি বন্ধুরা, দয়া করে আমার ভিডিওয়ে আপনারা লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখলে মনে হবে আপনারা মুর্শিদাবাদেই বসে মতিঝিল পার্কে লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখছেন। রৌপ্য দ্বারা চিকন কাজের হাতির পোশাক, বেলজিয়াম কাঁচের 10টি আয়নার ড্রেসিং টেবিল, হাতির ঘণ্টা, হাতির পিঠে ব্যবহৃত হাওদা, ওয়াসিম আলী মির্জা ব্যবহৃত পালঙ্ক, হাতির ও ঘোড়ার পোশাকে রৌপ্য কারুকার্য, দেড়শো থেকে 200 ব্যক্তি বসে খাওয়া দাওয়া করতো। এটা রিনোভেশন হলো, অফিসটা চলে গেছে, 150 থেকে 200 এবং লোক রাজাদের খেতে গেস্ট বাসতো। হাউস ওরা আসলে ভেতরে রাজাদের থাকেন। গেস্ট হাউস এটা। হ্যাঁ, আর এই মাছগুলো সেই পুকুরে নিদর্শন, এই মা আপনি ভিডিও করবেন এইভাবে, এটা নিদর্শন। এদের হীরা মতি নাম ছিল, ডাকলে কাছে আসতো, সোনার নট পরাতো নিজে হাতে রাজারা।
এই যে মাছগুলোকে মাঝে মাঝে দেখবেন, এটা মাছ নাচমহল। কোথায়? দাঁড়ান, আবার দেখবেন এই নাচমহলটা তুলুন। এই যে ছেলেগুলো দাঁড়িয়ে, হ্যাঁ। এটা রিনোভেশন হচ্ছে কিন্তু, এটা হচ্ছে নাজমহল। এটা সারাচ্ছে, মানে গভর্নমেন্ট থেকে হেরিটেজ কমিটি এতদিনে পারমিশন দিল ওদের। একটু দাও, ও আচ্ছা তাই নাকি? হ্যাঁ, দিয়ে দেখুন সারাচ্ছে। বেলজিয়াম হিটপ্রুফ গ্লাস দিয়ে ঘিরা ছিল, হিরে মুক্ত দিয়ে বসার এটা? বেদি। এটা লখনৌর হীরাবাই, মতিবাই, মুন্নিবাই, একটু লক্ষ্মীবাই। দাও, একটু হ্যাঁ, এই বাবু দাঁড়াবে একটু, আরো একটু এগাও। এগাও, উঠবে না, ভেতরে যেতে হবে না। এগাও এগাও, এই দাও, ঠিক জায়গায় দাঁড় করাচ্ছেন। তুমি এগাও, আরো এগাও, আরো এগাও। এগুলো তুলে উঠবে না তো? উঠবে স্যার, আপনি দেখাচ্ছি। তুমি এগাও না, আমি জানি কোন প্লেসে দাঁড়ালে ঠিক আছে। আরো এগাও, আরো এগাও, আরো এগাও, আরো এগাও। এই এবার তুলুন। এই স্টুডেন্টগুলো উঠে চলে আসবে, ভালো লাগবে আপনার। এটা তুলুন তো আপনি, আপনি নেমে তুলুন ভালো করে তুলুন। স্টিল ছবি মারছি। দৌড়ুন। वासिफ मंजिल पैलेस। वासिफ मंजिल पैलेस। নবাব শেষ নবাব এখানে রাজত্ব করেছিলেন। যেটার নাম হচ্ছে ত্রিপুলিয়া গেট। এটা দিয়ে তখনকার দিনে 3টে দেশের লোক যাতায়াত করতেন, বাংলা, বিহার, উড়িষ্যা। এটা বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ। আর দেখুন ফুলের এক একটা গেটের চিহ্ন, ফুলের চিহ্ন দেখুন সব আলাদা আলাদা করা আছে। দেখুন এটা একটা চিহ্ন, তারপরে এই যে এটা দেখুন, এই ফুলের চিহ্নটা দেখুন আলাদা, এই ফুলের চিহ্নটা দেখুন আলাদা।
তারপরে আপনার এই চিহ্নটা দেখুন আলাদা, এই ফুলের চিহ্নটা দেখুন আলাদা, পরপর তিনটে। আর উপরে যে ফাঁকা জায়গাটা দেখছেন এটা হচ্ছে নবাজখানা। রাজারা যখন এটা দিয়ে যাতায়াত করতেন তখন সানাইবাজি আমন্ত্রণ জানাতেন, যে উপরটা এটা হচ্ছে নবাজখানা।